অপবিশ্বাস ভোট কাকে দিবেন? জামাতে ইসলাম তথা দাঁড়িপাল্লা নাকি বিএনপি তথা ধানের শীষ? কাকে ভোট দিবেন অপবিশ্বাস? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি। এই নির্বাচনকে কেন্দ্র করে জনগণের পাশাপাশি সেলিব্রিটিদের মাঝেও আলাদা একটা উন্মাদনা দেখা যাচ্ছে। তারই ধারাবাহিকতায় অপবিশ্বাস আজকে তিনি তার নিজস্ব মতামত দিয়েছেন। তো চলেন অপবিশ্বাসের কাছ থেকে জেনে আসা যাক আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তিনি কি ভাবছেন। আমরা অপবিশ্বাসের বক্তব্যটা শুরুতে শুনব, তারপর তার বিষয়ে তার এই কথার ভিত্তিতে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি অ্যাকচুয়ালি ভোট কাকে দিব এটা তো অবশ্যই ব্যক্তিগত, তবে হ্যাঁ, যে সরকার আসবে তাদেরকে অভিনন্দন অগ্রিম। অ্যান্ড পাশাপাশি আমি চাই যে ভ্যালেন্টাইন যেন সেই সরকারের সাথে সুন্দরভাবে আমাদের দেশবাসীর কাটে, বিকজ 12 তারিখে আমাদের নির্বাচন, রাইট। সো 14 ফেব্রুয়ারি হচ্ছে ভ্যালেন্টাইন। সো আশা করব বাংলাদেশ সবাই যেন আমরা উৎসব মুখর একটা দিন করতে পারি। এই বছরের ভ্যালেন্টাইন যেন আমাদের দেশ পক্ষ হয়। এবছরের ভালোবাসা দিবস যেন আমাদের দেশের পক্ষে হয় এবং নির্বাচিত হয়ে যে সরকারি দেশে আসুক না কেন তাদেরকে নিয়ে খুব ভালোভাবে বিশ্ব ভালোবাসা দিবসটা উদযাপন করতে চাই বললেন অপবিশ্বাস। এছাড়া অপবিশ্বাস স্পেসিফিকভাবে ডিক্লেয়ার করে তিনি আসলে কোন দলকে ভোট দিবেন সেটা তিনি না বললেও আমি ধারণা করছি হয়তোবা আমার এটা বলা উচিত হবে কি না, যেহেতু তিনি তার ভোট দিবেন, সো আমার মনে হয় তার পক্ষ হয়ে এই কথাটা বলা আমার উচিত হবে না। যাই হোক, আমি আর কথাটা বললাম না। অপবিশ্বাসের দেশের বাড়ি বগুড়া এবং বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় একজন নেতার বাড়িও বগুড়া। সো দুয়ে দুয়ে চার আপনারা মিলাতে পারেন, এর চাইতে বেশি কিছু আর বললাম না। এটাই হবে, যেহেতু তার এলাকা ওখানে এবং এই মুহূর্তে একজন সর্বোচ্চ লিডার তার দেশের বাড়িও ওখানে। সো কি হবে সেটা আপনারা জানেন। আশা করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি যেটা অনুষ্ঠিত হতে চলেছে, এই নির্বাচনটি খুব ভালোভাবে সুশৃঙ্খলভাবে দারুণভাবে অনুষ্ঠিত হবে। কোথাও কোনো বিশৃঙ্খলা হবে না, কোনো মায়ের বুক খালি হবে না, কোথাও কোনো গ্যাঞ্জাম হবে না। সবাই শান্ত সুষ্ঠুভাবে ভোট প্রদান করতে পারবেন বলে আশা রাখছি। আমাদের আগামীর বাংলাদেশ আমরা চাই চাঁদামুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত এবং জনগণের পক্ষের সরকার, যারা জনগণের পক্ষে কাজ করবেন, যারা জনগণের সুখ দুঃখ বিবেচনা করবেন, যারা সর্বোপরি জনগণের কথা চিন্তা করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করবেন, আমরা সেই ধরনের সরকারকেই চাই। আশা করি আপনারা আপনাদের যার যার এলাকায় যোগ্য দেখে যোগ্য প্রার্থীকে আপনারা ভোট দিবেন। আগামীর বাংলাদেশ কেমন হবে আপনাদের এই ভোটের রেজাল্টের মাধ্যমেই কিন্তু আমরা আগামীর বাংলাদেশ কেমন পাবো সেটা মোটামুটি নিশ্চিত হবে। সো ভুল করা যাবে না। আপনার এলাকায় আপনার আসনে যে প্রার্থীকে যোগ্য মনে হবে, সৎ ব্যক্তি মনে হবে, তাকেই আপনার মূল্যবান ভোট প্রদান করবেন। কোনো প্রকার কোনো চাপের মুখে নতি স্বীকার করে নয়। আপনার নীতি নৈতিকতা এবং মনুষ্যত্ব দিয়ে বিবেচনা করবেন ভোটটা কাকে দিচ্ছেন, ভালো মানুষকে দিচ্ছেন তো। এটাই বলার ছিল আমার পক্ষ থেকে। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।